থেকে ঝান্ডাধারা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো প্রচুর বাজি ফাটানো হবে, আতশবাজি। এই দেখো একের পর এক বাজি উঠতে থাকছে। আর ভিডিওটা দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এই দেখো ছড়ালো তারা দেখলে মের গোশালা আলোর ছবি ছড়ালো তারা দেখলে মের গোশালা। আরে বাজমঞ্চ শুনতে পাচ্ছি। আমি একটু ঘোষণা করতে চাই। বলছি একটা মানি ব্যাগ পাওয়া গেছে, আমার কাছে জমা দিয়ে গেছে। উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে মূল মঞ্চ থেকে এই দেখো এটা মিস করে ফেললাম। এই উপযুক্ত প্রমাণ দিয়ে সেটা নিয়ে যান, এটাই আমরা আশা করি। পরবর্তী কি আছে আমাদের? পরবর্তী নিবেদন মূল মঞ্চ। হ্যাঁ বলো। উড়ন্ত প্রজাপতি, সাবধান, ফ্লাইং বাটারফ্লাই। ফ্লাইং বাটারফ্লাই। দর্শক মন্ডলীকে সাবধান করে দিতে চাই, কারণ প্রজাপতি অর্থাৎ ফ্লাইং বাটারফ্লাই এখান থেকে আবার দেখা যাবে, রাতের বেলা উড়াতে চাইছি দর্শক মন্ডলী। ওইটা আবার কাছ থেকে দেখা যাবে ভালো গো। ইতিমধ্যেই আমাদের সেই উড়ন্ত প্রজাপতি সেই নিদর্শন আমরা সংযোগ করেছি। ও ঘুরবে মূল মঞ্চ থেকে আশা করি দেখা যাচ্ছে। দর্শক মন্ডলী জলে পড়ছে বলে ভালো লাগছে। উল্লাস বুঝিয়ে দেবে আমাদের আলোকের ঝর্ণাধারা অনুষ্ঠান কেমন হচ্ছে। আলোয় আলোকিত, সবুজ আলোয় আলোকিত উড়ন্ত প্রজাপতি। হয়তো এরপর সেই সবুজ আলোর ফুল থেকে উড়ন্ত প্রজাপতি এক এক করে চারিদিকে ছুটে যাবে। ও আচ্ছা, এখান থেকে উড়ে যাবে। দেখো কত সুন্দর উড়ন্ত প্রজাপতি। দেখো প্রজাপতি উঠতে শুরু করেছে। দেখো প্রজাপতি গাছ উঠতে শুরু করেছে। বাহ, কিন্তু উঠতে শুরু করেছে। প্রজাপতি উঠতে শুরু করেছে। বাহ, সাধারণকে সাবধান করতে চাই। এই এখান থেকে চলে যাচ্ছে তো। ওয়াও, আহা হেভি। গাইস দেখো কত সুন্দর উড়ন্ত প্রজাপতি। দেখো প্রজাপতি প্রজাপতি কাক নামে প্রজাপতি পাখনা মেলেছে স্যার, মেলেছে একদম। হ্যাঁ প্রজাপতি পাখনা মেলেছে, দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর। তবে এই প্রজাপতি কারোর গায়ে যাতে না বসে সেটা আমরা চাই না। প্রজাপতি গায়ে বসলে একটু অসুবিধা আছে। শুনেছি প্রজাপতি গায়ে বসলে সাবধান, ওই প্রজাপতি গায়ে বসলে কিন্তু বিয়ের সম্ভাবনা আছে। এই প্রজাপতি গায়ে বসলে বিয়ের ফুল ফুটবে না স্যার। আকাশে একটা চরকি উঠলে দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ, আসমান গলা তো পরপর চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। হ্যাঁ, এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে বাজি একবার শুরু হলে আর থামবে না, চলতে থাকবে। দর্শক সাধারণ আকাশের দিকে তাকিয়ে ঝাড় বাঁধা হয়ে যাবে, তবে বাজি থামবে না, নন স্টপ বাজি চলবে। আমাদের মূল মঞ্চ এইবারে, যদিও এটা শীতকাল, যদিও শীতকাল, শীতের পরেই বসন্তের আগমন, ঋতুরাজ বসন্তের আগমন। হ্যাঁ ভাই, আমরা এখন থেকে আমরা এক ঝলক দেখলাম। নাই হেভি লাগছে না? একটু কমিয়ে চলতে থাকবে, কিন্তু একটু সাউন্ডটা একটু কম। এবারে কদম
কদম কদম বসন্তের মেয়ে কদম, এবার বসন্তের মেয়ে কদম। এই কদম কদম, ওই দেখো কদম উঠছে। এটা কি বাজি বলো? কদম। মিঠু নাচছে, তুলে নিয়ে চলে যাবে কদম। মহেন্দ্রকে জিজ্ঞাসা করো এটা কি বাজি? কদম কদম, এটা কি আছে? কদম তো? হ্যাঁ বসন্তের মেয়ে এটা কদম। কদম বাহার, বসন্ত বাহারের পরে কদম বাহার। ও বসন্ত বাহারের পরে কদম বাহার, বাহারের তো ছড়াছড়ি। সেই তো একই, উড়ন্ত প্রজাপতি। পাহাড়ের ছড়াছড়ি, একদম ঠিক। তাই তো দেখছি বাহার হবে। দর্শক মন্ডলীকে বলবো, এই পাহাড়ি রং দেখতে গিয়ে আপনারা কিন্তু বাহাদুরি করবেন না। পাহাড় দেখতে গেলে বাহাদুরি করা চলবে না। না, বাহাদুরি করা চলবে না, কিন্তু পাহাড় দেখানো যায়, বাহাদুরি না। বড়দিনের দিন সাজগোজ করে একটু পাহাড়ি পোশাক করে দেখানো যায়, কিন্তু বাহাদুরি করা যায় না, একদম না। আসমান গলা এবং হাওয়ায় উঠুক, কিছু তুমড়ি চলুক না। তুমড়ি আছে তো, পরপর কিছু তুমড়ি রেখে আমরা একটু অন্য সাজ বলতাই। একটা হয়তো আসমান গলা দেখি কতটা উচ্চতা প্রাপ্ত হয়। হ্যাঁ, 1.5 ফুট না 2 ফুট, 1.5 হবে কি? এটা অন্যরকম বাজে হবে তাছাড়া। আসমান গলা থেকে তো ক্যামেরা কি সুন্দর উঠছে রে। অসম্ভব সুন্দর। তাই না? আমার ক্যামেরা আসে না। হ্যাঁ, বলবেন তো। তোকে দিয়ে দেবো এটা, ঠিক আছে। আমাদের আগামী দিনে ড্রোন শটের ব্যবস্থা করতে হবে। এই বাজির আতশবাজি, যে শব্দবিহীন ড্রোন আতশবাজি, শট। আকাশের আরো উপরে ড্রোনকে পাঠিয়ে ড্রোন। এই ছবিগুলো যদি ভিডিওগুলো নেওয়া যায়, অসাধারণ লাগবে। অসাধারণ অসাধারণ, বিরাট বলে ভালো লাগবে। ওই ড্রোনটা নিতে পারলো ন্যাকশনটা হেভি লাগে। আমাদের এই আতশবাজির নাম আলোকের ঝর্ণাধারা। দেখাবো, ধৈর্য ধরতে হবে। একসঙ্গে সবকিছু খেয়ে ফেললে তো বদ হজম হয়ে যাবে না। ইয়েস স্যার। আমরা ধৈর্য ধরতে রাজি আছি, কিন্তু আমরা দেখে যাবো। পরপর আমরা দেখাবো আপনাদের একের পর এক। আমরা তো ননস্টপ বাজি প্রদর্শন করছি এখানে। চারিদিকে তো আমি দেখছি প্রচুর দর্শক মন্ডলী, প্রচুর, একদম নড়াচড়া বন্ধ হয়ে গেছে। তারা স্থির ভিড় হয়ে তারা বাজি প্রদর্শন দেখছেন, সেই আনন্দ তারা উপভোগ করছেন। এই মেলায় এই বাজি প্রদর্শনের আনন্দটা আলাদাই, সম্পূর্ণ আলাদা। আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান বাড়িতে আমরা দেখি, কিন্তু বড়দিনের দিন, বড়দিনের মিলন মেলায় এই যে আলোর রোশনাই, সেটা কিন্তু দেখার মতো। একটু ঠিক করুন। চোখের সামনে অনেক ভক্তিপ্রাণ মানুষ আছে যারা গির্জাঘরের মধ্যে প্রবেশ করতে চায় এবং এই গোশালা দেখে তাদের তৃপ্তি পেতে চায় তারা। হ্যাঁ, আছে তো অবশ্যই, প্রচুর মানুষ আছে, ধার্মিক মানুষ আছে। তারা প্রভু যিশুকে দর্শন করছেন এবং তার আশীর্বাদ লাভ করার জন্য তারা ভিতরে গির্জাঘরে প্রবেশ করছেন। আমাদের পরবর্তী আকর্ষণ রাশিয়ান গোল্ডেন, যদিও এটা আমাদের ইন্ডিয়ান বস্ত্র, তবুও রাশিয়ার একটা গোল্ডেন, অর্থাৎ রাশিয়ান গোল্ডেন, সোনালি রঙের আভা। তো রাশিয়ান করলেন। রাশিয়াকে আমরা ইন্ডিয়ায় দেখবো। হ্যাঁ, রাশিয়ার ভৌগোলিক অবস্থান, রাশিয়ার ভৌগোলিক অবস্থানে সূর্যের আলো আকাশের গায়ে সোনালি আভা ছড়িয়ে দেয়, আর সেই সোনালি আভাটাই এবার আমরা দেখতে চলেছি রাশিয়ান গোল্ডেন এই আকর্ষণের মাধ্যমে। রাশিয়ান গোল্ডেন, হ্যাঁ, আমরা রাশিয়ান গোল্ডেন দেখবো। আসমান গোলা এবারে আমাকে দেখ। ওই চরকিটা তো, ওই চরকিটা তো, চরকিটা তো। ওইটা রাশিয়ান গোল্ডেন না? রাশিয়ান গোল্ডেন, ওই তো রাশিয়ান গোল্ডেন। সেখানে সবসময় সূর্যের দেখা যায় না, বিশেষ করে রাশিয়ার উত্তরে, আর সেখানে অল্প সূর্যের আলোতে একটা সোনালী আভা আকাশে সবসময় থাকে। সেই সোনালী আভাই এই রাশিয়ান গোল্ডেনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আকাশ থেকে ঝরে পড়ছে আলোর ধারা, মনে হচ্ছে গাইতে ইচ্ছে করছে
ভালো করে ঝড়